হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক বিভাগ এবং মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলের একটা আবেদন দিছে, নিয়োগ দিছে। তো আপনারা মোটামুটি অনেকেই এইচএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। তো কবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, এইসব নিয়ে বিস্তারিত ভিডিওতে আমি বলতেছি। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, সব ধরনের চাকরির এখানে ভিডিও পাবেন। তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন 1 আগস্ট কিন্তু হচ্ছে এটা প্রকাশ পাইছে, আর এটা স্মারক নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। তো তারপর দেখেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ DMTCL নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে 500 উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে, দেখেন বেতন কিন্তু ভালো দিবে। এটা বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে, অবশ্যই কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, দরখাস্ত করার জন্য আহ্বান করা গেছে। তো দেখেন এখানে হচ্ছে প্রথম যেটা দিবে টিকিট মেশিন অপারেটর, মানে টিকিট করতে ওখানে যারা থাকে, যারা মেট্রো রেলে গেছেন, তো সেই পদের লোক নেবে। পদ সংখ্যা হচ্ছে 39টা। কোম্পানির বেতন গ্রেড হচ্ছে 16তম, মানে কোম্পানির যে নিয়মকরণ আছে সেই অনুযায়ী আপনাদেরকে 16তম গ্রেডের এরা বেতন দিবে। তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান, এইচএসসি পাস করলেই হবে, ঠিক আছে। এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5.00 স্কেলে ন্যূনতম CGPA 3 পয়েন্ট, মানে ন্যূনতম, আপনি তো যখন এইচএসসি পরীক্ষা দিবেন তখন তো CGPA না, GPA। তো এই ক্ষেত্রে আপনার 3.00 থাকলেই চলবে। তারপর কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে, মানে আপনি যে 6 মাস বা 3 মাস কোর্সের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে যারা হচ্ছে কোর্স করেন, কম্পিউটার শেখেন, তারা আবেদন করতে পারবেন ওই সার্টিফিকেট হলেই। কম্পিউটারের মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, প্রতি একটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে, মানে একটা করে ওয়ার্ডের একটা করে শব্দ গণ্য হবে। আবেদনের শর্ত বিষয়ে বলি। প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর এই ওয়েবসাইট www.dmdcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে এবং ওয়েবসাইট www.bangladesh.gov.bd। সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের ওয়েবসাইট, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের ওয়েবসাইট এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট, অর্থাৎ এটা হতে সংগ্রহ করা যাবে আবেদনের যে বিজ্ঞপ্তিটা আর কি। তো শিক্ষাক্ষেত্রে দেখেন কোনো পর্যায়ের 3য় শ্রেণী সমমানের CGPA ফলাফল প্রদানের প্রাপ্তদের আবেদনের প্রয়োজন নাই, মানে যারা তৃতীয় পর্যায়ে আছেন, মানে 3য় শ্রেণী হয়, প্রথম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যারা, তারা আবেদন করবে না। তো আবেদনকারীকে অবশ্যই লিখিত কাগজপত্র জমা দিতে হবে। তো এর জন্য এখানে দেখেন কি কি লাগবে। সাম্প্রতিক ছবি তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ, তারপর জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষা যোগ্যতা সনদের সার্টিফিকেট, যেহেতু আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের আবেদন করবেন, ইন্টারমিডিয়েট আর এইচএসসির সার্টিফিকেট, জিএসসি সার্টিফিকেট নিয়ে গেলে হবে। তাহলে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কশিট এবং স্মারকলিপি, প্রশিক্ষণ সনদপত্রের স্মারকলিপি, ছায়ালিপি। তো তারপর হচ্ছে দেখেন পরীক্ষার ফি বাবদ, মানে DMDCL এর অনুকূলে প্রার্থীদের 1000 টাকা প্রে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে, সোনালী ব্যাংকের মাধ্যমে করতে হবে। তারপর দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমমানের পরীক্ষা সনদে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির, মানে SSC পাশের যে আপনাদের জন্ম তারিখ ছিল ওইটা হিসেবে আপনাদের বয়স গণ্য হবে। তারপর দেখেন প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখের বয়স, অর্থাৎ 1 আগস্টে তাদের 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, যাদের বয়স হবে এটা, তারা আবেদন করতে পারবেন। মুক্তিযুদ্ধ সন্তান
শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের সীমা 32। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারেন। অনেকেই দেখেন এখানে কিন্তু দুইটা নিয়োগ দিছে, একটা দিছে হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, তো এটা কিন্তু 63টা নিয়োগ দিবে। তো এখানেও কিন্তু ওই রকম যোগ্যতা চাইছে, তো এটা কিন্তু আপনারা দুইটাতে করতে পারবেন, যে কোনো একটাতে করতে হবে। তারপর হচ্ছে একজন প্রার্থী মাত্র একটা আবেদন করতে পারবে। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 তারিখে এত 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 সংখ্যক প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। তো দেখেন আবেদনপত্র কি করতে হবে, আপনাদের খামের মাধ্যমে DMDCL এ পৌঁছাইতে হবে। যেমন হচ্ছে আপনারা এর জন্য হচ্ছে করে পাঠাইতে পারেন, কুরিয়ার করে পাঠাইতে পারবেন বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন। তো এই ছিল ভিডিও। তারপর দেখেন কোনো পর্যায়ে পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না, মানে বেতনের ব্যাপারে বলছে আর কি। তো এসব আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। আবেদন আগামী 4 সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অর্থাৎ ডাক বিভাগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা পাঠাইতে হবে এই যে এই অ্যাড্রেসে। তো আপনারা অবশ্যই কিন্তু সাথে 1000 টাকা যেটা আছে ওইটাও পাঠাইতে হবে খামের মধ্যে করে। তো প্রার্থীকে নিজের ঠিকানা স্পষ্টভাবে 9x4 আকারের খামের উপর লিখে 10 টাকা মূল্যমানের ব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। তো বিস্তারিত এখানে আমি যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো আমি বলে দিলাম, আপনারা জাস্ট এখানে ওয়েবসাইটে গিয়া এটা একটু দেখে নেবেন অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই পাশে থাকবেন, আবেদন করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, এবং যারা আবেদন করতে পারবেন না, বাইরে যাইতে পারবেন না, আমার কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।